সারা বিশ্বের মতো অস্ট্রেলিয়াতেও ব্যাপক আগ্রহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো ঈদুল আজহা। সিডনির লেকাম্বর পেরি পার্কে বৃহৎ জামায়াত অনুষ্ঠিত হয়। তবে বাংলাদেশের মতো প্রবাস জীবনে পশু কুরবানি দেয়া হয় ভিন্ন উপায়ে। প্রিয়জন কাছে না থাকার আক্ষেপ, বুক চাপা কষ্ট নিয়ে ঈদ উদযাপন করতে হয়। সাব্বিরুল ইসলামের ক্যামেরায় সিডনি থেকে আরও জানাবেন হুমায়ুন কবির রোজ। সিডনি পেরি পার্কের সকালে শুরুতে ঈদের জামাতে ধর্মপ্রিয় মুসল্লিদের ব্যাপক আগ্রহ উদ্দীপনা নিয়ে আগমন ঘটে। দেশে প্রিয়জনদের সাথে ঈদের নামাজ আদায় করার সুযোগ নেই, তাই দেশে থাকা সব মায়ামাখা মুখগুলো ভুলে বিদেশের মাটিতে ভিনদেশি মানুষগুলোর সাথে মিশে একই কাতারে কাঁধে কাঁধ মিলে ঈদের নামাজ আদায় করে আনন্দ ভাগাভাগি করে নেন প্রবাসীরা। লাকেম্বা একটি বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল, তো এখানে আমরা সবচেয়ে বড় ঈদের জামাত লাকেম্বার পেরি পার্কেই হয় এবং প্রতি বছরের ন্যায় এবারও আমরা ঈদের জামাতে অংশগ্রহণ করেছি। সিডনির বুকে এত মুসলিম, এত মুসলমানদের জামায়াত, যেটা বেশ উপভোগ্য। এখানে সেফটি সিকিউরিটি অনেক বেশি, আর একা একা লাগতেছিল বাসায়, বাট যখন এখানে আসলাম, যখন দেখলাম এখানে অনেক বাংলাদেশি আছে, এখন ভালো লাগতেছে। It's a very joyful day for us and it's a big blessing of God to us. এখানে সব ছিল ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, তো অনেক বড় জামাত ছিল। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আজকে। নামাজ শেষে ইসলামী বিধান মেনে পশু কুরবানি দেন প্রবাসীরা, তবে বাংলাদেশের মতো নয়। এখানকার কুরবানির প্রক্রিয়া একেবারেই ভিন্ন। মূল শহর থেকে দূরে নির্দিষ্ট কোনো খামার কিংবা অনলাইনে বিশেষ প্রক্রিয়ায় কুরবানি দিতে হয় অস্ট্রেলিয়ান প্রবাসীদের। সুযোগ নেই দরিদ্র মানুষদের মাঝে মাংস বিতরণের, তাই অনেকেই সে অর্থ বাংলাদেশে পাঠানোর পাশাপাশি প্যালেস্তাইনের মুসলমানদের ঈদ উপহার দেন চ্যারিটিগুলোর মাধ্যমে। শুধু এই পশু জবাইয়ের ক্ষেত্রেই নয়, এখানকার পরিবেশ বা হাইজিন বা এনভায়রনমেন্টের যে ব্যাপারগুলো থাকে এগুলো খুব স্ট্রিক্টলি ওরা হ্যান্ডেল করে। আমরা এখানে আমাদের নাম এবং কে কোন পোর্শন দিবে, কোন অংশ দিবে, তো এগুলো সঠিক প্রক্রিয়ায় হ্যান্ডেল করার জন্য ওখানকার কাউন্সিল বা অ্যাবাটার হাউসগুলোর সাথে ওই স্ট্রিক্টলি ওরা ওগুলো ফলো করতে পারে। দেশের বাইরে থেকেও হৃদয়ে স্বজনপ্রিয় মানুষ আর বাংলা মাটির জন্য হাহাকার বাংলাদেশি প্রবাসীদের মাঝে। হাজারো মাইল দূরে থাকা প্রিয় মানুষগুলোকে কাছে না পাওয়ার আপত্তি নিয়ে প্রবাস জীবনে ঈদ আসে বারবার, কিন্তু বাস্তবিক অর্থে আনন্দ উদযাপন করা হয়ে ওঠে না। প্রবাসী ঈদ, আত্মীয় স্বজন, বাবা মা ছাড়া সবার সাথে ঈদ করতে হয়, এটাই আমাদের জীবন। তারপরে আমরা অনেক ফিল করি বাংলাদেশের ঈদ, বাংলাদেশের আনন্দগুলো আমরা ফিল করি, কিন্তু আমরা এগুলোর থেকে বঞ্চিত। অনেক আক্ষেপ থাকলেও আলহামদুলিল্লাহ মাঠের ভিতরে বা মসজিদের মাধ্যমে, ইমামের মাধ্যমে নামাজ পড়তে পারি ঈদের, এটা একটা ভিন্নতা আছে। বাংলাদেশে পরিবার সহ ঈদ করতাম, গরু দেখা হতো, সেই ফিলটা আসলে এখানে নাই। এখানে একা একা একটু খারাপ তো লাগেই। পরিবারকে মিস করা এবং তাদের কাছে না পাওয়ার একটা আক্ষেপ থাকবেই। তারপরও সবাই মিলে যে ঈদ করার যে এই অনুভূতি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। শনিবার অস্ট্রেলিয়ার সিডনি ছাড়াও ব্রিসবেন, মেলবোর্ন, পার্থ, এডিলেড ও রাজধানীর ক্যানবেরায় ঈদ উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের জীবন ঈদের দিনে রংধনুর মতো রঙিন নয়, আকাশের মতো কিছুটা হলেও মেঘলা। তবে ঈদের এই আনন্দের দিনে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে সবার লক্ষ্য থাকে একটাই, তা হলো মহান সৃষ্টিকর্তার সন্তুষ্ট অর্জন। ক্যামেরায় সাব্বিরুল ইসলামকে সাথে নিয়ে সিডনির লেকেম্বা থেকে হুমায়ুন কবির রোজ, TVN 24 অস্ট্রেলিয়া। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।